আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ও মুসলিম ভাইরা আমার, মনোযোগ দিয়ে আমার দুটি কথা শোনো। কি তোমাকে এমন কি বাধা দিচ্ছে? কেন তুমি এমন করছো? হায় আফসোস, আজকে রমজান মাস চলে যাচ্ছে, আজকে চতুর্থ রোজা চলে গেল, পঞ্চম তারাবি শুরু হবে। তোমার হুঁশ কখন ফিরবে? ও মুসলিম ভাইরা আমার, তুমি কি চোখ মিলে দেখো না কবরে কত মানুষ আজ শুয়ে আছে? তারা আল্লাহর দরবারে হাত জোর করে কাঁদতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে আরেকটি বার সুযোগ দাও, আমাদের আরেকবার দুনিয়াতে পাঠাও, আমরা তোমার ইবাদত করে জীবন জিন্দেগি পার করে দিব, আর তোমার নাফরমানি করব না। ও মানুষ, দুনিয়ার মানুষ, তোমাদের হুঁশ কবে ফিরবে? রমজান মাস চলে যাচ্ছে, কোনো ইবাদত নেই। সারা বছর 11টা মাস যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন খাও, কোনো বাধা নেই। একটি মাস এসেছে রমজান মাস, যে মাসে স্বয়ং আল্লাহ এই পুরস্কার দিয়ে থাকবেন, যে মাসে রমজান রোজা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই করা হয়, সে মাসেও তুমি আল্লাহর কাছে ধরা দিচ্ছ না, সে মাসেও আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করতেছো না। এই রাব্বুল আলামিন, 11টি মাস শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় কত পাপ কাজ করেছি, আজ 11টি মাস পরে আবার সুযোগ এসেছে। রব্বুল আলামিন, তোমার দরবারে আজ হাত তুলেছি, আয় রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি ক্ষমা করো। আফসোস মুসলমান, আফসোস, এত সুন্দর একটি মাস চলে যাচ্ছে, কিছুই করতে পারতেছো না। দিনের পর দিন চলে যাচ্ছে, দিনের পর রাত চলে যাচ্ছে, তোমার হুঁশ ফিরে আসতেছে না। হুঁশ ফিরবে কবে?